হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখাবো হচ্ছে ঢাকা মিউজিয়াম বা তৈরি আর্ট গ্যালারি বা বঙ্গবন্ধু প্রকৌশলী সামরিক বাহিনীর যেই লাইব্রেরিটা আছে বা জাদুঘর যেটাই বলেন সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শুরু করলাম বঙ্গবন্ধু কর্নার থেকে, যদিও এখন বর্তমানে এটা ঠিক না, যদিও কিন্তু বঙ্গবন্ধুকে যে আমরা ভুলে যাবো এমনটাও না। তো অত কথা বাদ, দেখুন থ্রি যে কতটা সুন্দর করে আর্ট করেছে এবং পেন্টিং করেছে সেটাই আজকে আপনাদের দেখাবো। খুব ভালো লাগবে আপনাদের, খুব আমার ভালো লেগেছে, মন জয় করার মতো। বাচ্চাদের যে নিয়ে যান তারা খুব উপভোগ করতে পারবে, কারণ এটার ভিতরে যেরকম কত সুন্দর সুন্দর থ্রি আর্ট গ্যালারি এবং হচ্ছে বাংলাদেশের শিল্পকলা ধরে উঠেছে এবং থ্রি দ্বারা যে ভিডিওগুলো হয়েছে না গ্লাসে, সব কিছু মিলিয়ে অসাধারণ। আর আমি মনে করি যে আপনারা একবার হলো যেতে পারেন এই থ্রি আর্ট গ্যালারিতে। আর বাংলাদেশের মানচিত্রটা দেখুন, এখানকার পুরো ম্যাপগুলো আছে। আর এই বাংলাদেশের ছোটো ছোটো এগুলো দেখছেন, এগুলো কিন্তু বড় বড় কলকারখানাগুলো কোথায় স্থাপিত হবে সেগুলোই হচ্ছে স্ট্রাকচার বা হচ্ছে গিয়ে ম্যাপ করা। তো ওইটা শেষে করে দেখুন সেনাবাহিনীর একটা প্রদর্শন চিহ্ন বা হচ্ছে যেরকম যুদ্ধের ক্ষেত্রে হয়, তো ওইটা শেষ করে এই জিনিসটা কি কিন্তু আমি আসলে আসলে এখনও বুঝতে পারিনি বা দেখার পরও বুঝতে পারিনি যে আসলে এই জিনিসটা কি, এটা দিয়ে কি করে, আসলে এটা কি মহাকাশে পাঠায় না কি করে জানি না। তারপরে যে প্লেনটা দেখলেন, এটা কিন্তু বাংলাদেশ ইউএস বাংলার স্ট্রাকচারের অনুযায়ী করা, তো ওইরকম সুন্দর করে রেখেছে এই সামরিক বাহিনী বা জাদুঘরে। এরকম বাংলাদেশে অনেক তথ্য প্রযুক্তির প্রদর্শনী এখানে আছে। তো আপনারা বারবার বলি যে একবার হলো দেখতে পারেন। আর এই যে ফাইটার দেখছেন, জেএস ফাইটার, এটা হচ্ছে সেনা